একটা মহল চেষ্টা করছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য। আপনাদের কাছে আমাদের আবেদন যে অস্থিতিশীলতা সৃষ্টি না করতে পারে তার জন্য আপনাদেরকে সতর্ক থাকা, সজাগ থাকা। জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। ইনশাআল্লাহ আপনারা সেই সমর্থন অব্যাহত রাখবেন এবং সকলকেই আপনারা উদ্বুদ্ধ করবেন নিজের এলাকাকে, আপনাদের উপজেলাকে গড়ে তোলার জন্য। একটা মহল চেষ্টা করছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য। আপনাদের কাছে আমাদের আবেদন যে অস্থিতিশীলতা সৃষ্টি না করতে পারে তার জন্য আপনাদেরকে সতর্ক থাকা, সজাগ থাকা। কারণ এই সময়ে যখন আমরা নতুন করে দেশ গঠন করবার কাজ শুরু করেছি তাকে আমার নেতৃত্বে, তখন যেন আমরা আবার সেই বিভ্রান্ত না হয়ে যাই। নারী বন্ধুগণ, আরেকটা ভালো খবর আজকে আছে, আপনারা সবাই দেখেছেন জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আজকে গতকাল যে নির্বাচন ছিল, জাতিসংঘের প্রেসিডেন্ট নির্বাচিত হবার, সেটা বাংলাদেশ সাইপ্রাসকে পরাজিত করে নির্বাচিত হয়েছে। বন্ধুগণ, এটা একটা বিরল সম্মান। বাংলাদেশের মতো একটা ছোট দেশ আজকে জাতিসংঘের সভাপতিত্ব করবে আগামী 1 বছরের জন্য। প্রিয় বন্ধুগণ, আমরা চেষ্টা করছি আমাদের সমস্যার কাজগুলোকে সমাধান করবার জন্য। রাতারাতি সমাধান হবে না। আমি আমার সামনে দেখতে পাচ্ছি বোর্ড লুইয়া ডিগ্রি কলেজ জাতীয়করণ করার জন্য আমরা প্রত্যেকটা, আমার কাছে একটা বড় আবার জোর দিয়েছে, টাকা ধীরে ধীরে ধৈর্য ধরতে হবে। আমরা প্রত্যেকটা কাজ করাবার চেষ্টা করব, কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনাদেরকে কিন্তু নিজেদেরকে তৈরি করতে হবে। আজকে খুব দুঃখ হয় যখন আমি দেখি শুনি যে আমাদের তরুণরা, যুবকেরা তারা মাদকাসক্ত হয়ে পড়েছে। এটা একটা জাতিকে ধ্বংস করে দেয়। এর থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আমি আবেদন জানাবো, অনুরোধ জানাবো আমাদের তরুণদেরকে যে তারা যেন এগুলো থেকে মুক্ত থাকে এবং একটা সামাজিক আন্দোলন গড়ে তোলে মাদক থেকে দূরে থাকার জন্য।